সন্ত্রাসবাদকে লালন করে এই পাকিস্তান। ইসলামাবাদের ইতিহাস সন্ত্রাসবাদে কলঙ্কিত। এবারে স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। পাক প্রতিরক্ষা মন্ত্রীর সুরেই বিস্ফোরক স্বীকারোক্তি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে। সন্ত্রাসবাদ ও পাকিস্তান কাঁধে কাঁধ মিলিয়ে চলে। বিভিন্ন জঙ্গি সংগঠনকে অর্থ সাহায্য করে পাকিস্তান। এই অভিযোগ নতুন নয়। এবার প্রাক্তন পাক বিদেশমন্ত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো সরাসরি মেনে নিলেন এই অভিযোগ। তিনি বলেন, পাকিস্তানের একটি অতীত আছে, এটা কোনো গোপন বিষয় নয়। তার ফলে আমরা অনেক ভুগেছি, পাকিস্তান ভুক্তভোগী হয়েছে। এই কথাগুলি বলতে গিয়ে জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী। তবে এখানে থেমে থাকেননি বিলাওয়াল। ফাঁকা আওয়াজ এসেছে তার তরফে। বলেন, সিন্ধু আক্রান্ত হলে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। সন্ত্রাসবাদ ছড়িয়ে এখন ভারতের ভয় কাঁপছে পাকিস্তান। প্রত্যাঘাতের ভয়ের মধ্যেই কদিন আগে নিজেদের কালিমালিপ্ত ইতিহাসের কথা স্বীকার করে নিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। খ্বাজা আসিফ বলেছিলেন, 3 দশক ধরে এই নোংরা কাজ করে যাচ্ছে পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই কাজ করছি, এই ভুলের ফলও আমরা ভুগেছি। এই কথার সূত্র ধরেই এবার সন্ত্রাসবাদকে লালন করার কথা মেনে নিলেন বেনজির পুত্র বিলাওয়াল ভুট্টো। এমনিতেই ভারতের প্রত্যাঘাতের প্রহর গুনছে আতঙ্কিত পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। এই অবস্থায় পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রীর স্বীকারোক্তি, যা পাকিস্তানের মুখে আরও একটু কালি মাখিয়ে দিল বলেই মনে করছে সকলে। ওদের ওপর বিস্ফোরা সে দেশেরই জামাত নেতার মন্তব্য। আর আবার দাবি, কাশ্মীরের আগে আফগানিস্তানের সমস্যা মেটাতে হবে। এদিকে পাকিস্তানের সেনার ওপর হামলা জারি বালোচ মুক্তি সেনা, অর্থাৎ ঘরে বাইরে প্রবল চাপে ইসলামাবাদ। সন্ত্রাসবাদকে দিনের পর দিন হাওয়া দিলে যে কি হয় তা এবার ভালোই টের পাচ্ছে পাকিস্তান। রিপাবলিক বাংলা। জয়সলমেরে জালে এক পাক গুপ্তচর। 2013 সাল থেকে আইএসআই এর হয়ে কাজ করত পাঠান খান। টাকার লোভে গুপ্তচরের কাজ, সীমান্ত সম্পর্কিত গোপন তথ্য পাচার করত পাকিস্তানে। আর এবারে সেই এলো জালে। তৈরি 3 বাহিনী, সবুজ সংকেতের অপেক্ষা। জল স্থল আকাশের জবাব পাবে পাকিস্তান। প্রত্যাঘাতের ভয় ত্রস্ত ইসলামাবাদ। এরই মধ্যে রাজস্থানে ধরা পড়ল পাকিস্তানি চর। গুপ্তচর বৃত্তি রোধে দেশের প্রচেষ্টা এলো বড় সাফল্য। জয়সলমের থেকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানি চরকে। ধৃতের নাম পাঠান খান। আইএসআই এর হয়ে কাজ করত সে। 1 মাস আগে আটক করা হয়। টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। 2013-তে পাকিস্তানে যায় পাঠান। সেখানে আইএসআই এর সঙ্গে যোগাযোগ তৈরি হয়। পাঠানকে টাকার টোপ দেয় আইএসআই। এরপরই চরবৃত্তির প্রশিক্ষণ নেয় সে। 2013-র পরেও পাঠান পাকিস্তানে গিয়েছে। সেখানে গিয়ে আইএসআই এর কর্তাদের সঙ্গে দেখা করত। লাগাতার আইএসআই এর সঙ্গে যোগাযোগ রেখে চলে পাঠান। আন্তর্জাতিক সীমান্ত সম্পর্কিত গোপন তথ্য পাচার করতে থাকে পাঠান। বহু গোপনীয় তথ্য পাকিস্তানে পাচার করেছে সে। সন্দেহজনক কাজের জন্য পাঠানকে প্রথমে আটক করা হয়। টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। বরাবর ভারতে গুপ্তচর পাঠিয়ে গোপন তথ্য হাতানোর চেষ্টা করেছে পাকিস্তান। এর আগেও অনেকবার পাক গুপ্তচর ধরা পড়েছে। এবার চলতি চাপানুতরের মধ্যে আরও একজন চালে। রিপাবলিক বাংলা। লস্কর, আইএসআই ও পাক সেনার ষড়যন্ত্র। পাকিস্তানে বসেই পেহেলগাঁওয়ে হামলার ছক। প্রাথমিক রিপোর্টে উল্লেখ এনআইএর। রিপোর্টে উল্লেখ 2 পাক সন্ত্রাসীর নামও। পেহেলগাঁওয়ে পাক সন্ত্রাসীদের নৃশংস হামলা। প্রাথমিক রিপোর্ট তৈরি এনআইএর। স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দেবেন এনআইএর ডিজি। সেই রিপোর্টেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হামলার ষড়যন্ত্র আইএসআই, লস্কর এবং পাক সেনার। পাকিস্তান থেকেই হামলার ছক। পাকিস্তান থেকে নিয়ন্ত্রণ হয় গোটা হামলা। প্রাথমিক রিপোর্টে পিওকের উল্লেখ রয়েছে। সন্ত্রাসীরা লাগাতার পাক হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। তদন্তে রিপোর্টে নাম রয়েছে 2 পাক সন্ত্রাসী, হাসি মুসা এবং আলী ভাই ওরফে তালহা ভাই। এই 2 সন্ত্রাসী পাকিস্তান থেকে নির্দেশ পাচ্ছিল। হামলার ব্লুপ্রিন্ট তৈরি হয় লস্করের সদর দপ্তরে। এসব থেকেই সন্ত্রাসী পাকিস্তানের নোংরা চেহারাটা আরও একবার বিশ্বের সামনে চলে এলো। রিপোর্টে আরো বলা হয়েছে, বেতাব ভ্যালিতে লুকিয়ে রাখা ছিল অস্ত্র।
রিপোর্টে হামলায় স্থানীয়দের যোগ স্পষ্ট। হামলায় যুক্ত স্থানীয়দের তালিকা তৈরি এনআইএর। সন্ত্রাসীদের সাহায্যের কথা স্বীকার 3 স্থানীয়। আলাদা আলাদা কাজে সন্ত্রাসীদের সাহায্য করে তারা। এনআইএর জেরায় দোষ কবুল ওই 3 জনের। সন্ত্রাসীদের খাবার পাঠাতো এক ব্যক্তি। ওই ব্যক্তি ঘোড়ার চালক হিসেবে কাজ করত। রেকি করতে সাহায্য করে আরেকজন। তৃতীয় ব্যক্তি হামলাস্থল বাছাইয়ে সাহায্য করে। এই তৃতীয় জনই নাকি বেইসারানে হামলার পরামর্শ দেয়। 150 জনের বয়ান রেকর্ড করেছে এনআইএ। তাদের বয়ান প্রাথমিক রিপোর্টে অংশ রয়েছে। এছাড়াও 3D ম্যাপিং এর রিপোর্টও তদন্ত রিপোর্ট তৈরিতে সাহায্য করেছে। এভাবেই সন্ত্রাসীদের শাস্তি দেওয়ার দিকে আরও এক ধাপ এগোলো ভারত। কোনোভাবেই এরা রেয়াত পাবে না। পৃথিবীর যে প্রান্তে তারা লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে শেষ করবে ভারত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।